রমাদান, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। এটি এমন এক বরকতময় মাস যার প্রতিটি মুহূর্ত রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সওয়াবের প্রত্যাশা সাথে রমাদানের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী 2014, মুসলিম 760। সুতরাং আমাদের উচিত এই মাসের যথাযথ কদর করা, কারণ এই মাসটি আমাদের তাকওয়া অর্জনের প্রশিক্ষণ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল-বাকারা 1-3। সঠিক নিয়তে রোজা রাখা, শুধু না খেয়ে থাকলেই রোজা পূর্ণ হয় না, বরং চোখ, কান, মুখ সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়। তিলাওয়াত ও কুরআনের সাথে সংযুক্ত থাকা। রমাদান কুরআন নাজিলের মাস। প্রতিদিন কুরআন পড়া এবং বোঝার চেষ্টা করা উচিত। তারাবিহ ও তাহাজ্জুদ পড়া। তারাবিহ রমাদানের বিশেষ সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা পড়েছেন এবং উম্মতকেও আদায় করতে বলেছেন। দোয়া ও ইস্তিগফার করা। রমাদান দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানে প্রতিটি রোজাদারের জন্য ইফতারের সময় একটি বিশেষ দোয়া কবুল হয়। তিরমিজি 3585। সাদকাহ ও জাকাত প্রদান। দানসদকা করলে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ মাফ করে দেন এবং সম্পদে বরকত দেন। শেষ দশকে ইতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে ইতেকাফ করতেন। এটি আত্মশুদ্ধির অনন্য সুযোগ। লাইলাতুল কদরের গুরুত্ব। রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল-কদর 3। এই রাতে ইবাদত করলে আর 3 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুতরাং আমাদের উচিত এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা। রমাদান আমাদের জন্য মহান নিয়ামত। এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। আসুন আমরা এই মাসকে যথাযথভাবে কাজে লাগাই এবং তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে জান্নাতের পথে অগ্রসর হই। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের বরকত লাভের তাওফিক দিন। আমিন।